হরে কৃষ্ণা। ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ তার মনের এক বিশেষ বাসনা পূর্ণ করার জন্য গভীরভাবে বিচার করে এই লোকে অবতীর্ণ হতে মনস্থ করেন। তাই শ্রীকৃষ্ণ প্রথমে তার পরিবারের গুরুজনদের পৃথিবীতে অবতরণ করান। শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হওয়ার আগেই শ্রীমতী শচী দেবী, জগন্নাথ মিশ্র, মাধবেন্দ্র পুরী, কেশব ভারতী, ঈশ্বর পুরী, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, আচার্য রত্ন, বিদ্যানিধি ও ঠাকুর হরিদাস এদের তিনি তার আবির্ভাবের আগেই অবতীর্ণ হতে অনুরোধ করেন। শ্রীহট্ট জেলার অধিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র শ্রীবিষ্ণুর মহান ভক্ত, পণ্ডিত, ধনী এবং সমস্ত সদ্গুণে গুণী ছিলেন। উপেন্দ্র মিশ্রের 7টি পুত্র ছিল, ঋষিতুল্য ও অত্যন্ত প্রভাবশালী। তাদের মধ্যে পঞ্চম পুত্র জগন্নাথ মিশ্র নদিয়ার গঙ্গার তীরে বাস করতে মনস্থ করেন। নন্দ মহারাজ ও বসুদেবের মতো জগন্নাথ মিশ্র সমস্ত সদ্গুণের আকর ছিলেন। তার পত্নী শ্রীমতী শচী দেবী পতিব্রতা সতী ছিলেন। শচী দেবীর পিতার নাম ছিল নীলাম্বর চক্রবর্তী। পূর্বলীলায় নীলাম্বর চক্রবর্তী ছিলেন গর্গমুনি। রাঢ় দেশে অর্থাৎ বাংলাদেশের যে অংশে গঙ্গা প্রবাহিত হয় না, সেখানে নিত্যানন্দ প্রভু, গঙ্গাদাস পণ্ডিত, মুরারি গুপ্ত ও মুকুন্দ জন্মগ্রহণ করেছিলেন। রাঢ় দেশ বলতে বীরভূম জেলার একাচক্রা গ্রামকে নির্দেশ করা হয়েছে। ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ প্রথমে অসংখ্য ভক্তদেরকে অবতরণ করান। অবশেষে তিনি স্বয়ং অবতীর্ণ হন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেই নবদ্বীপের সমস্ত বৈষ্ণবেরা অদ্বৈত আচার্য প্রভুর গৃহে সমবেত হয়ে নিরন্তর কৃষ্ণ কথা, কৃষ্ণ পূজা ও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আনন্দে মগ্ন হয়েছিলেন। কিন্তু সমস্ত মানুষকে কৃষ্ণ বহির্মুখ হয়ে ইন্দ্রিয় সুখ ভোগে আসক্ত হতে দেখে মানব সমাজ ইন্দ্রিয়তর্পণ ও অজ্ঞানের সমুদ্রে নিমজ্জিত হয়ে এত দুঃখ দুর্দশা ভোগ করছে দেখে অদ্বৈত আচার্য প্রভু গভীর দুঃখ অনুভব করলেন। পৃথিবীর এই অবস্থা দেখে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন যে কিভাবে এই সমস্ত মানুষ মায়ার হাত থেকে উদ্ধার লাভ করবে। শ্রী অদ্বৈত আচার্য প্রভু চেয়েছিলেন যে পরমেশ্বর ভগবান যেন এই যুগের অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য স্বয়ং আবির্ভূত হন। শ্রীকৃষ্ণকে অবতরণ করাবার প্রতিজ্ঞা করে শ্রী অদ্বৈত আচার্য প্রভু গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে লাগলেন। হুঙ্কার করে তিনি শ্রীকৃষ্ণকে অবতরণ করতে আহ্বান করতে লাগলেন এবং তার এই বারবার আহ্বানে ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার জন্য আকৃষ্ট হলেন। 1407 শতাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন নবদ্বীপে। ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় যখন মহাপ্রভুর জন্ম হয়, তখন দৈবযোগে চন্দ্রগ্রহণ হয়। অত্যন্ত আনন্দিত হয়ে সকলে ভগবানের দিব্য নাম হরি হরি উচ্চারণ করতে থাকে এবং এইভাবেই তার নাম অবতরণ করিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। তার জন্মের সময়, তার শৈশবে, কৈশোরে ও যুবাকালে শ্রী চৈতন্য মহাপ্রভু মানুষকে নানা প্রকার কৌশলে হরিনাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করালেন। তার বাল্য অবস্থায় মহাপ্রভু যখন কাঁদতেন, তখন কৃষ্ণ ও হরি নাম শুনলেই তার কান্না বন্ধ হয়ে যেত। তাই শিশু যখন কাঁদতেন, তখন তাকে দেখতে এসে বন্ধুভাবাপন্ন সমস্ত মহিলারা হরি হরি বলতেন। এই মজার ব্যাপার দেখে সমস্ত মহিলারা হাসতেন এবং তাকে গৌর হরি বলে ডাকতে শুরু করেন। সেই থেকে তার নাম গৌর হরি। তিনি গৃহস্থ আশ্রম অবলম্বন করে 24 বছর ছিলেন। 24 বছরের শেষে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। আর 24 বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেন। শেষ 24 বছরের মধ্যে প্রথম 6 বছর তিনি কখনো দক্ষিণ ভারতে, কখনো বঙ্গে বা বাংলায়, কখনো বৃন্দাবনে নিরন্তর ভ্রমণ করেন। বাকি 18 বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেন। অমৃতময় কৃষ্ণ মন্ত্র কীর্তন করে তিনি কৃষ্ণ প্রেমে সকলকেই ভাসিয়েছিলেন। হরে কৃষ্ণা।